আজকে কি করা যায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, হে আজরাইল, তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো মায়া দেই নাই। যদি আমি তোমাকে মায়া দিতাম, ভালোবাসা অন্তরে দিতাম, তাহলে কোনোদিন তুমি মানুষের রূপ কবজ করতে পারতা না। ঠিক না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের অন্তরের মধ্যে ভালোবাসা দেয় নাই, মায়া দেয় নাই। এটা একটা প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে বানালেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন, হযরত চারজন ফেরেশতাকে বানালেন মাটি আনার জন্য। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, ফিরে আসলেন। মিকাইল আলাইহিস সালাম গেলেন, ফিরে আসলেন। ইসরাফিল আলাইহিস সালাম গেলেন, ফিরে আসলেন। যখন আজরাইল আলাইহিস সালাম গেলেন, তখন বললেন, হে মাটি, মাটি রে মাটি, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, ওই রবের হুকুমে আমি এসেছি, তুমি মাটি দাও। সুবহানাল্লাহ। আজরাইল মাটি দিয়ে দিলেন, মাটি দিয়ে আমাকে আপনাকে বানালেন। সে আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল রে, জীবনে কত মানুষ মারলা, কত মানুষ কতল করলা, কত মানুষের জান কবজ করলা, কত মানুষের জান কবজ করলা। আজকে তুমি তোমার নিজের জানটা নিজে নিতে হবে। সেদিন আজরাইল চিৎকার করবে, সেদিন আজরাইল বলবে, হায় আল্লাহ, কত মানুষের জান কবজ করলাম, কারো এই চোখ দিয়ে মৃত্যুটা হয়ে যায়, কারো মৃত্যু যখন হয়ে যায়, আমি আজরাইল যখন তাকে ধরলাম, তার প্রস্রাবটা কারাতে হয়ে যায়, পা ঠিক থাকে না, হাত ঠিক থাকে না, চোখ ঠিক থাকে না, মৃত্যু হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম বলে, আমি এমন একটা কাজ পেলাম যে মানুষের রূপটা আমি নিয়ে নেই, সন্তানের কাছ থেকে মাকে নিয়ে নেই, মায়ের কাছ থেকে সন্তানটাকে নিয়ে নেই। এই চারজন ফেরেশতা আল্লাহর কাছে সবসময় নিযুক্ত থাকে। এরপরে আসে বাবাজি আমাদের এই সিনার মধ্যে দুইজন ফেরেশতা আছে। কয়জন? দুইজন ফেরেশতা। একজনের নাম হলো কিরামান, আরেকজনের নাম হলো কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিটা মানুষের মাঝে দুইজন ফেরেশতা নিযুক্ত রয়েছে। প্রত্যেকটা মানুষ যখন যেই কথা মুখ থেকে বের করতে দেরি, সাথে সাথে ফেরেশতারা রেখে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন গুনাহ করি, গুনাহের আমল কত লেখা হয়, আমরা যখন ভালো কাজ করি, ভালো কাজের আমল তো লেখা হয়। তবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই ফেরেশতাগণ